টঙ্গীর তুরাগ নদের তীরে কঠোর নিরাপত্তার মধ্যে ইবাদত বন্দেগি বয়ান তালিম ও তাস্কিলের মধ্য দিয়ে চলছে বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। প্রায় ৯৭টি দেশের ৮,০০০ বিদেশি মেহমান সহ ইজতেমায় যোগ দিয়েছেন ১৬ জেলার কয়েক লাখ মুসল্লি। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। এদিকে বার্ধক্যজনিত কারণে ভোরে ইজতেমায় আসা এক মুসল্লির মৃত্যু হয়েছে। মিজান রহমান ও নাসির আহমেদকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ফয়জুল্লাহ মাহমুদ। ইজতেমায় অংশ নিতে দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন মুসল্লিরা। ফজরের নামাজের পর থেকে বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। বয়ান করেন ভারতের মুরব্বী মাওলানা মোহাম্মদ জামশেদ। তাবলিগে রসুল, কালিমা, নামাজ, ইলেম, জিকির সম্পর্কে বয়ান করেন তিনি। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের তাবলিগ মুরব্বীদের বয়ান করার কথা রয়েছে। বয়ানে যা বললো এটা যদি আমরা পালন করতে পারি তাহলে ইনশাল্লাহ সহি দিনের উপর ওঠা সহজ হয়ে যাবে। ইমানকে মজবুত করার জন্য, ইমানকে তাজা করার জন্য আসছি এবং সেই আলোকে আমরা দাওয়াতের কাজ ছড়িয়ে দেব। ইসলামী মনোভাবাপন্ন লোক যাদের বুঝ শক্তি কম তাদের বোঝানো হচ্ছে, তাদের ভিতরে আল্লাহর বুঝ পয়দা হচ্ছে। এই কথাগুলো বলে এই রাস্তায় যাতে আনতে পারি বা এই দুনিয়ার ভিতর থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে যাতে মুসলমান হয়ে মাটির কবরে যেতে পারি। সকালে মূল বয়ান শেষে 10টার পর থেকে খিত্তায় খিত্তায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে ইসলামের আমল আকিদার নানা দিক তুলে ধরে মুসল্লিদের তালিম দেয়া হচ্ছে। এ সময় আগামী 1 বছরের তাবলিগ জামাতের কর্মপরিকল্পনা এবং 3 চিল্লার জন্য যারা জামাতবন্দী হবেন তাদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে পথ ভোলা বান্দা কিভাবে আল্লাহমুখী হয়ে যায়, কিভাবে বদদিনগুলা দিনই হয়ে যায়। বিশ্ব ইজতেমায় তো শিখারই জায়গা, আমরা শিখার জন্যই আইছি, মানার জন্যই আইছি। ইনশাআল্লাহ সমস্ত আমলি আল্লাহ তাআলা করাচ্ছে। আমার জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে, এই জন্য কষ্ট করার জন্য আসছি আর কি। সমস্ত দুনিয়ার ভিতরে দাওয়াতের কাজ ছড়ায় যাবে, এইটাই মূল উদ্দেশ্য। আমলকে আরো বৃদ্ধি করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, ভুল ত্রুটি যা আছে সংশোধন করার উদ্দেশ্যে আমরা আজ ইজতেমায় এসেছি। পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ইজতেমা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমায় আসা মুসল্লিদের মধ্যে অসুস্থতা সহ নানা প্রয়োজনে মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নেন মুসল্লিরা। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার করা হয়েছে প্রায় 20টি, পুলিশের জন্য 10টি এবং র্যাবের জন্য 9টি। কন্ট্রোল রুম করা হয়েছে এবং ইজতেমার কন্ট্রোল রুমের পাশে মুসল্লিদের ফ্রি চিকিৎসার জন্য প্রায় 56টি ফ্রি চিকিৎসা কেন্দ্র এখানে খোলা হয়েছে। এছাড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সমস্ত ছুটি বাতিল করে ইজতেমার কাজে তারা ধারাবাহিকভাবে নির্দিষ্ট দায়িত্ব পালন করে যাচ্ছেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 52তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। সকাল 11টার দিকে আখেরি মোনাজাত শুরু হতে পারে। ফয়জুল্লাহ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।